আশা করি বন্ধু সব ভালো আছেন। সম্প্রতি আগের ভিডিওতে আলোচনা করছিলাম আমাদের ওয়ালটন টিভিতে অথবা ব্র্যান্ডের টিভিতে আমাদের এলইডি টিভিতে কীভাবে স্ট্যান্ড বাই সমস্যা হলে সেটা কীভাবে রিলিজ করতে হয়। আশা করি ভিডিওটা যারা না দেখছেন দেখে আসবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আজকের বিষয়টি হলো আমাদের ফ্লাইব্যাক মূলত আমাদের 33 ভোল্ট এখান থেকে আউটপুট এসটির মাধ্যমে করে থাকে। এগুলো কেন শর্ট হয় আর কীভাবেই বা কাজ করে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতি শুক্রবার জানেন আপনাদের কমেন্টের উত্তর দিব, তাই বেশি বেশি কমেন্ট করেন কোন ধরনের ভিডিও চান। তো ভিউয়ার্স চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। এটা হলো আমাদের 1010 একটি ফ্লাইব্যাক। তো এটার মডেল হচ্ছে T1010A। তো মূলত এই ফ্লাইব্যাকটি অনেক দিন চলতে আমাদের এটার ভিতরে মূলত আপনারা জানেন যে ট্রান্সফর্মার দিয়ে আমাদের ট্রান্সফর্মার ভিতরে কোর থাকে এবং কপার থাকে। তো এগুলো দীর্ঘদিন চলতে কিন্তু আমাদের কোর সমস্যা হয়ে যায় অথবা কপার সমস্যা হয়ে যায়, তখন কিন্তু আমাদের ফ্লাইব্যাকের ভিতরে চিনচিন করে শব্দ আসে। তো অনেকেই আছেন যে বলে থাকেন যে আমাদের ফ্লাইব্যাকের ভিতরে চিনচিন করে শব্দ আসে। তো এটা মূলত ফ্লাইব্যাকের সমস্যা। আর ফ্লাইব্যাক শর্ট কীভাবে ভাঙবেন, ফ্লাইব্যাক শর্ট হলে আমরা কীভাবে বুঝবো সেটা ডিজিটাল মিটার দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। আর একটা বিষয় এখানে দেখেন আমাদের দুইটি ভলিউম রয়েছে। তো একটি হচ্ছে আমাদের ফোকাসের জন্য, একটি আমাদের ছবি ক্লিয়ার করার জন্য। তো মূলত অনেক সময় এই যে ভলিউম আছে, ভলিউম দুইটিও কিন্তু সমস্যা থাকে। তো এই ভলিউমের জন্যই কিন্তু আমাদের টিভিতে নানা ধরনের সমস্যা থাকে। অনেক সময় দেখা যায় আমাদের ফোকাস ভোল্টেজ বেশি আসে অথবা ধোঁয়াশে আসে, তখন কিন্তু আমাদের ফ্লাইব্যাকের জন্য আমাদের এই সমস্যাটি হয়ে থাকে। তো এখন আমাদের অনেকেই প্রশ্ন করছিলেন যে কোনটি 1010 ফ্লাইব্যাক এবং কোনটি অন্য ফ্লাইব্যাক, সেটা আপনারা কীভাবে বুঝবেন সেটি আজকে বলে দিব। তো অনেকেই আছে 1010 ফ্লাইব্যাকের জায়গায় অন্য ফ্লাইব্যাক লাগাতে চান, সেক্ষেত্রে হবে না। তো অনেক ফ্লাইব্যাক হবে, তো সেটা কীভাবে আপনারা বুঝবেন, এই ফ্লাইব্যাকের সাথে অন্য ফ্লাইব্যাকের কীভাবে মিল, আর এটা মূলত কেনই বা শর্ট হয়। তো আশা করি বুঝতে পারছেন এটার ভিতরে কপার থাকে। তো কোরগুলো অনেক সময় শর্ট হয়ে যায় চলতে, তখন কিন্তু আমাদের শর্ট হয়। এখন শর্ট কীভাবে দেখতে হয়, কীভাবে বুঝবেন শর্টগুলো, আর এটা কীভাবে বুঝবেন যে 1010 ফ্লাইব্যাক, তাই নিয়ে মূলত আজকের ভিডিওটি। আশা করি সাথেই থাকবেন। তো আমাদের কন্টিনিউ মুডে রাখতে হবে। তো এখানে আমরা কন্টিনিউটি মুডে রাখবো মিটারটি। তো কন্টিনিউটি মুটে রেখে আমরা এখন দেখব এই ফ্লাইব্যাকটি শর্ট আছে কিনা। তো আপনাদের যাদের ওই চিন শব্দ আসবে তারা ফ্লাইব্যাক টেস্ট করে নেবেন আর যে শর্ট আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছেন কন্টিনিউটি মুডে আমরা রেখেছি। তো আমরা কন্টিনিউটি মুডে রেখেছি। এখন আপনাদের যাদের ফ্লাইব্যাক শর্ট হবে সেগুলো আপনারা কিভাবে বুঝবেন। তো মূলত এখানে যে 3টি কেবল আছে, তো এই যে 2টি কেবল, তো প্রথমে 2টি কেবল দ্বারা আপনারা এভাবে ধরবেন, যে কোনো একটি প্রান্ত এভাবে ধরবেন এক মাথার সাথে, এবং বাকিটা আমরা যে এখানে যে পিন আছে এখানে 10টি পিনের সাথে আমরা এবার টাচ করব। তো প্রত্যেকটার সাথে টাচ করব, যেটার সাথে আমাদের কন্টিনিউটি মুড আসবে, বিপসন আসবে, সেটাই মূলত আমাদের শর্ট। এরপর যদি পরেরটা যদি আমাদের না হয় তাহলে আমরা পরেরটায় চলে যাব। তো এখন আবার পরের আমার কেবলটি চেক করব। তো এখন আমরা দেখব যে কন্টিনিউটি বিপ সাউন্ড আসে কিনা। যে কোনো একটি সাউন্ড আসলে আমরা বুঝতে পারবো শর্ট। তো এখন যে কাজটি করতে হবে, আমরা 2টি কেবলে দেখলাম, ফোকাস ভোল্টেজে আমরা দেখলাম। এখন আমরা যে এই যে এসটি কেবল, তো এই যে এসটি ক্যাপটা, এই এসটি ক্যাপটাও আমরা এখন পরীক্ষা করব। তো এখানে আমরা এখন একটি দেব, দেওয়ার পর ঠিক আমরা এখানে কন্টিনিউটি মুড়ে রাখবো। তো আমরা আপনারা অ্যানালগ মিটার দিয়ে মাপলে আরও ভালো হবে, অনেকে নাও বুঝতে পারেন। তো এভাবে ধরে আমরা প্রত্যেকটার সাথে টাচ করব। যদি কোনো একটির সাথে বিপসন আসে তাহলে আমাদের বুঝতে হবে ফ্লাইব্যাকটি শর্ট। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের কোনোটার সাথেই কিন্তু বিপসন করছে না, তার মানে আমাদের ফ্লাইব্যাকটি শর্ট নাই। তো এরকম আপনারা দেখে নেবেন। তো যদি আপনাদের ফ্লাইব্যাক শর্ট হয় তাহলে আপনাদের এই যে এসটি ক্যাপের সাথে আর এখানে কিন্তু বিপসন আসবে, আর এই দুইটা কেবলের সাথে আপনারা পরীক্ষা করে নেবেন। আর অনেক সময় আছেন আপনারা ফ্লাইব্যাক নতুন আনেন, তখন কিন্তু এই যে দুইটি ভলিউমে কিন্তু সমস্যা থাকে, এগুলো আপনারা দেখে নেবেন। আর এখানে 33,000 ভোল্টেজ কিন্তু স্পার্কিং হয়। অনেকেই আছেন যে এই কেবলটি জোড়াতে চান, অথবা আপনারা এখান থেকে সুপারগুলো বা কস টিপ দিয়ে আপনারা জোড়ান, তো তখন কিন্তু হয় না, কারণ এখানে 33,000 ভোল্ট থাকে। এটা আপনারা জোড়াবেন না। তো এখানে আপনারা যদি কেবলটি ছিঁড়ে যায় তখন আপনার মোম লাগিয়ে এটা আপনারা সুন্দরভাবে জোড়াবেন। এ নিয়ে আমাদের ভিডিও আছে, দেখে আসবেন। এখন বিষয়টি হচ্ছে অনেকেই আছেন যে এটা 1010 ফ্লাইব্যাক, যেমন এটার কিন্তু স্টিকার আছে, স্টিকারটি যদি আমাদের না থাকে তাহলে কেমন বুঝবেন যে এটা 1010 ফ্লাইব্যাক। তো এখন আমরা সেটাও দেখাবো। তো এজন্য একটা ভিডিও তৈরি করা আছে, আবার দেখে নেবেন। তো এটা আমাদের একটি প্রথমে রাখবেন, যে কোনো একটি রাখবেন। একটি রাখার পর আমাদের প্রত্যেকটার সাথে এরকম টাচ করবেন। টাচ করার পর যেখানে আমাদের মান আসবে সেটা আপনার খাতায় লিখে রাখবেন, এবং পরেরটার সাথে আবার পরেরটা, এরকম করতে আমরা 10 নম্বর পর্যন্ত দেখব। তো এই যে মানটা আসবে, যেটা আপনারা এখান থেকে দেখবেন, দেখার পর যে মানটা আসবে খাতা আপনারা লিখে রাখবেন।
ওই মানটা যদি আসে তাহলে বুঝতে পারবেন ওইটা 10-10, আর এর বাইরে যদি আমাদের যদি মান ওঠে তাহলে আমাদের বুঝতে হবে এটা 10-10 ফ্লাইব্যাক না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর নতুন সার্কিট লাগাতে গেলে আমরা অনেকেই আছে মারাত্মক কিছু ভুল করে থাকি। নতুন সার্কিট লাগাতে গেলে অনেক কিছু আমাদের বোঝার আছে, আর সার্কিট আসলে লাগালেই হয় না, সেই নিয়ে মূলত ভিডিওটি আসছে খুব তাড়াতাড়ি। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান। আর এই ভিডিওতে অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টের উত্তরে আমরা শুক্রবার আপনাদের জন্য ভিডিও তৈরি করব, কে কত কমেন্ট করছেন আর কোন ধরনের ভিডিও চান সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই বেশি বেশি কমেন্ট করুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিওতে। এলইডি টিভি, সিএটি টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, আর বেল বাটনটি অন করে তো আসবেনই।